আজ খুবই একটা সহজ সিনারি আমি করে দেখাবো। প্রথমে একটা সোজা দাগ টানবো, তারপরে বাঁ দিকে একটা বেঁকা দাগ টানবো, ডান দিকে একটা বেঁকা দাগ টানবো, দুটো দাগ যেন সমান হয়। এবার তলাটা জুড়ে দেব। একটুখানি ছেড়ে দিয়ে এইদিকে একটা দাগ, একটুখানি ছেড়ে দিয়ে এইদিকে একটা দাগ। এবার এই মাথা থেকে ও মাথা পর্যন্ত একটা লম্বা দাগ, তারপর দুদিকে সমান দাগ করে তলার দাগটা এইভাবে জুড়ে দেব। ঠিক মাঝখান বরাবর একটা দাগ টানলাম, টেনে এদিকে লম্বা টেনে দেবো, এদিকে লম্বা টেনে দেবো, দরজা হয়ে গেল। এবার গাছ করব, তার জন্য উপরে একটা গোল, এরকম পরপর যে কয়েকটা গোল দিয়ে আমি একটা শেপ আনবো। এনে গোলের ঠিক মাঝখান দিয়ে একটা দাগ, আবার এই ধার থেকে একটা দাগ দিয়ে জুড়ে দিলাম। এবার মাঝখানে একটা ভি দেব, দুটো ডাল হয়ে গেল, একটা গাছ হয়ে গেল। এবার দূরের গাছ করার জন্য এরকম একটা একটা করে গোল টেনে দেব, দিলে পিছনে যে ঝোপঝাড় সেটা হয়ে গেল। এবার রাস্তা করার জন্যে দরজার এই পাশ থেকে একটা দাগ সোজা টেনে দেবো, এ পাশ থেকে একটা দাগ বেঁকা টেনে দেবো, দিলে আমাদের রাস্তা হয়ে গেল। এবার ঘরের চালের উপরে দু সাইডে দুটো বেঁকা দাগ দিয়ে সোজা দাগটা জুড়ে দিলাম, ঘরের চালের উপরটা হয়ে গেল। এবার কয়েকটা পাখি করে দেবো আকাশে, ঠিক এই রকমভাবে। এবার রং করব। রং করার জন্য প্রথমে আমরা আকাশ রং করব। আকাশ রং করার জন্য আমরা আকাশি কালারটাকে নেব। আকাশি কালারটাকে নিয়ে ঠিক এইভাবে একইভাবে আমরা উপর থেকে নিচে এই রকমভাবে পুরো আকাশটাতে আকাশি রং করে দেব। বাঁ সাইডটাতে ডিপ করব, ডান সাইডটাতে আস্তে আস্তে একটু হালকা করব। আকাশি রংটা হয়ে গেল। এবার গাছের রং করব। গাছের রং করার জন্য আমরা প্রথমে ডিপ সবুজ নিয়ে তলার দিকটাতে ঠিক এইরকমভাবে টেনে নেব যাতে রংটা বাইরে না যায়। তারপরে আস্তে আস্তে নিচে ডিপ, উপরে হালকা, এইভাবে আস্তে আস্তে টানতে থাকবো। ঠিক যেমনভাবে টানছি তলার দিকে ডিপ করব, উপর দিকে হালকা করব। ঠিক দূরের পিছনের যে ঝোপ আছে সেটাও একইভাবেই করব। তলার দিকটাতে ডিপ করব, উপরের দিকটাতে হালকা করব, এইভাবে ঠিক যেমনভাবে করছি। এরপরে লাইট গ্রিন মানে হালকা সবুজটাকে নেব, নিয়ে হালকা সবুজটা পুরো ডিপ সবুজের মধ্যে টেনে এইভাবে মিশিয়ে দেব, দিয়ে আস্তে আস্তে উপর দিকে তুলতে থাকবো। এরকম খানিকটা যতটা ডিপ সবুজ দিয়েছি প্রায় ততটাই হালকা সবুজটাকে উপর দিকে এইভাবে তুলবো, মেশাবো। মেশানোর পরে নিচের ঝোপেও ঠিক তাই করব, একই করব। হালকা সবুজটা ঠিক ডিপ সবুজের সঙ্গে মিশিয়ে উপরে আস্তে আস্তে একটুখানি করে তুলে দেব, দিলে এটা সুন্দর করে মিশে যাবে। কালারটা একটা কালার আর একটা কালারের সঙ্গে সুন্দর করে মিশবে। মেশার পরে আমরা দেব লেমন ইয়েলো বা হালকা হলুদ কালারটাকে। এই হালকা হলুদ কালারটা এবার আমরা সম্পূর্ণ গাছটাতে উপরে যে ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গাটাতে আমরা পূরণ করে হালকা সবুজের মধ্যে পুরোটাই টেনে দেব, দিলে পুরো গাছটায় কোনো ফাঁকা থাকবে না, সমস্ত গাছটা পুরোটাই ভরাট হয়ে যাবে। ঠিক এই যেমনভাবে গাছটা করছি ঠিক এইভাবেই দূরের গাছগুলোও কালার করব। উপর দিকটাতে হলুদ দেব, দিয়ে ফাঁকা জায়গাটা পূরণ করে হালকা সবুজের সঙ্গে পুরো হলুদটাকে এইভাবে মিশিয়ে দেব। রঙটা যাতে বাইরে না যায় সেদিকে একটু নজর রাখবো। এইভাবে পুরো দূরের গাছটা এইভাবে আমরা করে দিলাম, পিছনের ঝোপটা। এবার আমরা করব মাঠের কালার। মাঠ কালার করার জন্য আমরা হালকা সবুজটাকে নেব, নিয়ে রাস্তার ধার বরাবর ঠিক এইভাবে রাস্তার ধারের দিকে ডিপ করব, আর আস্তে আস্তে এই দিকটাতে হালকা করতে থাকবো। এইভাবে ঠিক এই দিকটাতে যেমন করেছি এই দিকটাতেও ঠিক সেম করব। হালকা সবুজটাকে হালকা করে দেব, দিয়ে তলার দিকে হালকা করব। এবার হালকা হলুদটাকে নিয়ে আমরা পুরো হালকা সবুজের মধ্যে ও ফাঁকা জায়গাটা টোটাল মাঠটাতে আমরা পূরণ করে দেব। ঠিক এইভাবে সোজা সোজা করে টেনে পুরোটা এই সাইডটা পূরণ করে দিলাম। এবার এই দিকটাতে এরকম হালকা সবুজটাকে দিয়ে হালকা হলুদটাকে দিয়ে পুরোটাই সবুজের মধ্যে টেনে টেনে এরকমভাবে টোটাল পূরণ করে দেব। দেখব কোনো জায়গায় যেন ফাঁকা না থাকে। এবার ঘরের চালে প্রথমে আমরা অরেঞ্জ কালারটাকে দেব, মানে কমলা কালারটাকে তলায় ডিপ করে আস্তে আস্তে হালকা করে উপরে তুলব। ঠিক এইরকমভাবে তলার দিকে ডিপ হবে, উপরে হালকা হবে। এবার ডিপ হলুদটাকে নেব, ডিপ হলুদটাকে নিয়ে পুরো চালটাতে এবার ভরাট করে দেব। অরেঞ্জের মধ্যেও দেব, ফাঁকা জায়গাটাতেও পুরোটাই দেব। এইভাবে দিয়ে পুরো চালটাতে আমরা এইভাবে ঘরের চালটা আমরা পুরো ডিপ করে এইভাবে হলুদটা পুরোটা এইভাবে মিশিয়ে দেব। ভিতরে যাতে কোনো ফাঁকা না থাকে সেই দিকে একটু মাথায় রাখবো, এবং ধারের দাগটা ভালো করে টানবো যাতে রং বাইরে না চলে যায়। এবার আমরা করব ঘরের দেয়াল।
ঘরের দেয়াল করার জন্য আমরা পিঙ্ক কালার নেব। পিঙ্ক কালারটাকে প্রথমে উপরে এইভাবে সোজা করে টানবো, টানার পরে ধারের দাগটা এইভাবে আস্তে আস্তে টেনে নেব, এই কারণেই যাতে রঙটা আমাদের বাইরে না যায়, সেই জন্য এটা টেনে নেব। এই রঙটা এইভাবে টেনে নিলে রঙটা আর বাইরে যাবে না। এবার ভিতরটা ভরাট করব। এইভাবে এই দিক ওদিক সমস্ত দেয়ালটা, যতটা জায়গা দেয়াল আছে সমস্ত জায়গায় আমরা পিঙ্ক কালারটা এরকমভাবে আস্তে আস্তে ধরে ধরে সুন্দর করে পূরণ করে দেব। কোনো ফাঁকা আমরা রাখবো না, পুরোটাই ভরাট করে দেব। দেয়ালটাতে পুরোটাই আমরা ডিপ করে এইভাবে মিশিয়ে দেব, কোনো জায়গায় ফাঁকা আমরা রাখবো না। এবার আমরা করব ঘরের তলাটাতে আমরা ডার্ক ব্রাউন মানে ডিপ খয়েরিটাকে আমরা পুরো ডিপ করে এইভাবে টেনে দেব। এইখানে পুরোটাই টেনে দিলাম তলার দাগটাতে, এইরকমভাবে সুন্দর করে, কোনো ফাঁকা থাকবে না। এবার গাছের গুঁড়ির কালারটা করব। গাছের গুঁড়ির কালারটাতে আমরা ব্রাউন কালারটাকে দেব, লাইট ব্রাউন, যেটা বার্নস হয় না, ওই কালারটা দিয়ে পুরো উপর থেকে নিচে এইভাবে টেনে পুরোটা এইভাবে আমরা পূরণ করে দেব। তলার দিকে একটুখানি টেনে দেবো এইভাবে, তলার দিকটাতে একটু হালকা একটু খয়েরি খয়েরি ভাব হবে। এবার রাস্তার ধারটাতে ওই খয়েরিটাকে টেনে দেবো, বাঁ সাইডটাতে দিয়ে হালকা করে একটু একটু করে মিশিয়ে দেবো। এইভাবে মেশানোর পরে এবার আমরা ইয়েলো অকার নেব। ইয়েলো অকার কালারটাকে আমরা রাস্তাতে ঠিক ওই খয়েরির মধ্যে এবং যতটা ফাঁকা জায়গা আছে সেই জায়গাটাতে ইয়েলো অকারটা ঠিক এইভাবে আমরা পুরোটা মিশিয়ে দেব, কোনো ফাঁকা থাকবে না। এবার আমরা কালো রঙটাকে নেব। কালো রঙটা নিয়ে আমরা দরজা করব। দরজাটাতে পুরো ভরাট করে এইভাবে কালো রঙ দিয়ে আমরা ভরাট করে দেব। কালো রঙের দরজা করব, এইভাবে পুরো ডিপ করে টেনে দেব। সিনারিটা আমাদের রেডি হয়ে গেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানিও সিনারিটা কেমন হয়েছে এবং কী ধরনের সিনারি পছন্দ করো, সেটা জানিও, আমি সেই রকম সিনারি করব।